তো ওভারঅল মার্কেট ডাউন ট্রেন্ডে আছে। এবারে আমরা ব্রোকারের চার্টে আসবো। আমরা প্রথমে 30 মিনিটে কিছু সাপোর্ট আর রেজিস্ট্যান্স ড্র করার চেষ্টা করব। এই জায়গাতে এটাতে 15 মিনিটে চলে আসি। এই জায়গাতে যথেষ্ট ভালো একটা রেজিস্ট্যান্স আছে এবং এর উপরে এই জায়গাতেও রেজিস্ট্যান্স রয়েছে, আর সাপোর্ট হচ্ছে আমাদের এইখানে। তো সামহার এই জায়গায় ওপেন হওয়ার চেষ্টা হচ্ছে। তো যদি এই সব জায়গাতে ওপেন হয়, আমাদের প্ল্যান কি থাকবে? প্ল্যানটা এটাই থাকবে যে মার্কেট গিয়ে 5 মিনিটের ক্যান্ডেল, যদি উইথ ট্রেন্ড 5 মিনিটের ক্যান্ডেল এখানে সাস্টেন করে, তাহলে আমরা একটু উপর দিকে প্ল্যান করব। তাহলে উপর দিকে সেক্ষেত্রে রেজিস্ট্যান্স কোথায়? এই সব জায়গাতে একটা রেজিস্ট্যান্স আছে। তো এতটাই প্ল্যান করব। বিয়ারিশ প্ল্যান, এর উপরে বুলিশ প্ল্যান, ঠিক আছে। আচ্ছা, টার্গেট কিন্তু আমাদের খুব একটা বড় হবে না, কারণ এই রকম মার্কেটে না, পড়তে মার্কেটে, কারণ এইবার কিন্তু নিফটিকে আমরা যদি 1 উইক ফ্রেমে দেখি, তাহলে কিন্তু মনে হচ্ছে যে ডাউন ফ্রেমে বা 1 ডে ফ্রেমে, কিন্তু 1 মান্থ ফ্রেমে দেখুন, এটা জাস্ট একটা কি বলে, এটা পুল ব্যাক। কারণ আপনি দেখুন, বড় ফ্রেমে দেখুন নিফটি পড়েছে বলে সবাই চিৎকার করে দিয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি নিফটি পড়েনি। দেখুন বড় ফ্রেমে, 1 মান্থ ফ্রেমে এই যে গেছে, এই যে এবার পুরো গেছে। তো পুল ব্যাক একটু নেবে না? হ্যাঁ, নিতেই পারে, এইসব জায়গায় পর্যন্ত পুল ব্যাক নিতেই পারে, তারপর মার্কেট যাবে। তো এটা খুবই স্বাভাবিক পুল ব্যাক। যারা মানে সুইং ট্রেডিং, যারা বেশিরভাগ ক্ষেত্রে যারা মানে সোশ্যাল মিডিয়াতে এসে বা বিভিন্ন গ্রুপে পোস্টার করছে যে অ্যাকচুয়ালি তারা প্রচুর লস করেছে, কারণ তারা সুইং ট্রেডিংটা ঠিক করে শেখেইনি। সুইং ট্রেডিংয়ে আমার স্টপ লস হলে আমাকে বেরোতে হবে, পরে একটা ভালো স্টক দেখে এন্ট্রি নিতে হবে, যে স্ট্র্যাটেজি আছে সেই স্ট্র্যাটেজি অনুযায়ী। তো আমাদের প্ল্যান মোটামুটি রেডি। যে আচ্ছা, এটা ওপেন হচ্ছে 23,530-এর কাছে ওপেন হচ্ছে, 23,530। তো এই জায়গাতে ওপেন হচ্ছে। তো এইখান থেকে আমরা কোনো প্ল্যান করব না, এই জোনে আমরা কিন্তু কোনো প্ল্যান করব না, ঠিক আছে। বুলিশ প্ল্যান তখনই করব, আমাদের প্ল্যান রেডি, ঠিক আছে। বুলিশ প্ল্যান তখনই করব যখন এর উপরে মার্কেট সাস্টেন করবে 5 মিনিট ক্যান্ডেল, ঠিক আছে। 5 মিনিট ক্যান্ডেল এর উপরে সাস্টেন করবে। আর বিয়ারিশ প্ল্যান আমরা তখনই করব এর নিচে 5 মিনিট ক্যান্ডেল সাস্টেন করবে উইথ ট্রেন্ড। যেই স্ট্র্যাটেজিটা শেখানো হয়েছিল আপনারা ভালো করে মনে করুন, উইথ ট্রেন্ড আমরা কাজ করবো 5 মিনিট ক্যান্ডেল সাস্টেন করলে, ঠিক আছে। আর যদি এখান থেকে ওই রকম কিছু চান্স না পাই, মার্কেট যদি এটাও ব্রেক করে চলে আসে, তাহলে এখানে কিন্তু যদি সুন্দর এরকম একটা ব্রেক এলো, একটা রিট্রেসমেন্ট, রেড ক্যান্ডেল, সুন্দর এন্ট্রি নিন, টার্গেট পেয়ে যাবেন, ঠিক আছে। তো ঠিক আছে, আপাতত মার্কেট তো এই জায়গাতেই, তো এর উপরে এর নিচে আমরা প্ল্যানটা করব। আচ্ছা, যেটা আমাদের প্ল্যান ছিল যে নিফটি এর উপরে সাস্টেন করলে বুলিশ প্ল্যান করব, ভালো কথা। তো এর উপরে অবশ্যই সাস্টেন করেছে এবং তারপর রিট্রেসমেন্ট হচ্ছে, এই রিট্রেসমেন্টটা হতে দিন। তারপরে 5 মিনিটের ক্যান্ডেল যদি এখানে আবার হচ্ছে বুলিশনেস দেখায়, ঠিক আছে। কারণ না হলে এটা আবার ফেক এও হতে পারে, তো সুতরাং একটু সাস্টেন করতে দিন। আচ্ছা, মার্কেট রিট্রেস নিয়েছে, চলুন 1 মিনিট ফ্রেমে আমরা একটা এন্ট্রি নেব, ঠিক আছে, খুব কুইক। 23,640 চলছে, 23,650 কল অ্যাড করবো, 23,650 কল। $107 এন্ট্রিটা করে নিই। ব্যাঙ্ক নিফটির কী অবস্থা? ও, এ তো ডাউন, হায় রে। ব্যাঙ্ক নিফটি তো সাপোর্ট করছে না, ওখানে কি করে যাব। সেন্সেক্সের কী হাল? ও, সেন্সেক্স চলছে। ফিন নিফটি, ব্যাঙ্ক নিফটি, ব্যাঙ্কেক্স, এই সেক্টরগুলো চলছে না। চলুন, বলতে এর প্রাইস বেরিয়ে গেছে। এই জায়গাতে আমাদের এন্ট্রিটা হতো, এই জায়গাতে। এর নিচে আমাদের 15 টাকা মতো, 16-17 টাকা, 20 টাকাও যদি বলি, 20 টাকা স্টপ লস থাকতো, সুন্দর আমাদের 20 টাকা টার্গেট চলে আসতো। আর 2-1টা ক্যান্ডেলেই টার্গেট দিয়ে দেবে। কেউ কিন্তু এন্ট্রি নেবেন না এইসব জায়গাতে আর, কারণ আমরা এন্ট্রি মিস করে গেছি। তো যেহেতু আমরা এটা মিস করে গেছি, তো এখানে কিন্তু আর আমরা ট্রাই করব না। এবারে সেই সেম প্ল্যান আমাদের, যে এই রিট্রেসমেন্টটা হতে দিন, রেড ক্যান্ডেলটা হতে দিন, তারপরে গ্রিন ক্যান্ডেল হলে তখন আমরা প্ল্যান করছি। এবার আপনাদের যে স্ট্র্যাটেজিটা আমি বলছি শুনুন, কারণ এবারে আমাদের এন্ট্রি পেতে অনেক সময় লাগতে পারে হয়তো।
মার্কেট এই যে 20 ইএমএ যাচ্ছে, মার্কেট আপ ট্রেন্ডে আছে, তো মানে ওভারঅল ডাউন ট্রেন্ডে ছোটো ফ্রেমে আপ ট্রেন্ড তৈরি করার চেষ্টা করছে। তো মার্কেট রিট্রেস করে এলে হয়তো এই যে রেড ক্যান্ডেল বানাচ্ছে, হয়তো রিট্রেস করে এখান পর্যন্ত এলো। আমি প্ল্যানটা বানিয়ে দিচ্ছি যারা এখনও ট্রেড করেনি তাদের জন্য, ঠিক আছে, যদি করতে চান। যে নিচে এসে রিট্রেস করলো রেড ক্যান্ডেল বানিয়ে বানিয়ে, তারপরে একটা ভালো স্ট্রং গ্রিন ক্যান্ডেল বানালো, কিন্তু 20 ইএমএটাকেও কাছে থাকতে হবে, কারণ কি অ্যাভারেজ প্রাইসে নিতে হবে। এটা কিন্তু অ্যাভারেজ প্রাইসের থেকে অনেক দূরে, 20 ইএমএর থেকে মার্কেটে অনেকটাই দূরে। তো তার মানে অ্যাভারেজ প্রাইসে নেই। তো অ্যাভারেজ প্রাইসের কাছাকাছি এলে তখন আপনি এখানে একটা বাইং প্ল্যান করুন, এই জায়গা পর্যন্ত টার্গেট করুন, এর নিচে স্টপ লস দিন। 1:2 আপনার অনায়াসে অ্যাচিভ হয়ে যাবে। এটা 1 নম্বর প্ল্যান, ঠিক আছে, যারা এখনও ট্রেড করেনি তাদের জন্য। কারণ আমাদের আমরা যদি ওই প্ল্যানের জন্য বসে থাকি, হয়তো 12টা 1টাও বেজে যেতে পারে। তো যেহেতু আমাদের ফার্স্ট প্ল্যান কাজ হয়ে গেছে, তো তাই জন্য আমি সেকেন্ড প্ল্যানটা দিয়ে চলে যাচ্ছি। যারা করেনি তাদের জন্য, যারা করেছে না তাদের জন্য না, তারা করবেন না, যত অপরচুনিটি আছে করা দরকার নেই। এটা 1 নম্বর প্ল্যান যেটা বললাম, রিট্রেস করে গ্রিন ক্যান্ডেল বানাবে প্লাস 20 ইএমএ কাছাকাছি থাকবে। এটা 1 নম্বর। সেকেন্ড কি? সেকেন্ড হচ্ছে এটা ব্রেক করে যদি চলে যায়, এটা ব্রেক করে চলে যায় আবার রিট্রেস করে 20 ইএমএ তো কাছে পাবেন না, হয় 20 ইএমএ অথবা 9 ইএমএ। 9 ইএমএটাকেও আপনি ইউজ করতে পারেন, কিন্তু 9 ইএমএটা একটু বেশি রিস্কি, তবে ঠিক আছে ইউজ করতেই পারেন। হচ্ছে 9 ইএমএ এর কাছাকাছি থাকতে হবে এইখানে, যদি এরকম করে কোনো কিছু রিট্রেসমেন্ট আসে, ঠিক আছে। এছাড়া কিন্তু আর ট্রেড করা দরকার নেই যদি এই প্ল্যানে না হয়। ওকে, তো এখন 10টা 18 বাজে, 10টা 19 বাজে। আমার একটা এন্ট্রি পয়েন্ট এসছে, আমি একটা এন্ট্রি নেব, সেটা হচ্ছে 23,700 কলে। তো 23,700 কলে আমি এন্ট্রি নিচ্ছি। ওকে, আমার এন্ট্রি প্রাইস হচ্ছে 92.60। তো আমি এখানে একটা দাগ দিয়ে দেবো, 92.60। ওকে, তো স্টপ লস থাকবে এর নিচে, তো 20 পয়েন্ট মতো আমার স্টপ লস, আর 25 পয়েন্ট মতো আমার টার্গেট থাকবে। অ্যাটলিস্ট 20 পয়েন্ট টার্গেট প্রথমে থাকবে। তো চলুন, ঠিক আছে, 20 পয়েন্ট টার্গেট, 20 পয়েন্ট স্টপ লস, এবার দেখতে থাকুন। ওকে, তো আমাদের টার্গেট এসে গেছে, জাস্ট কয়েক মিনিটের মধ্যে। লেট মি বুক। ওকে, তো আমি বুক করেছি 115 টাকাতে। তো 115 টাকাতে, তো খুবই সুন্দর আমাদের টার্গেট এসে গেছে অ্যাজ পার প্ল্যানিং। আমাদের ক্লাসেও সেম প্ল্যানিং আমাদের বলে দেওয়া ছিল যে এইরকম কোনো সিচুয়েশান এলে ট্রেডটা নিতে। তো সেম আমি একটা এন্ট্রি মিস করেছি, আপনারা একটু আগে ভিডিওতে দেখলেন যে স্টুডেন্টদের সাথে, কিন্তু ওরা এন্ট্রি করেছিল, সুন্দর প্রফিট করেছে। কিন্তু আমার এন্ট্রিটা হয়নি, কিন্তু এবারে সুন্দর একটা পজিশান পেলাম, আমার এন্ট্রি হয়ে গেল এবং টার্গেটও সুন্দর আমি পেয়ে গেলাম। তো ডান ফর দ্য ডে, আর আমি কোনো কিছু ট্রাই করব না। এটা আরও এখন চলছে 127, মানে খুব সুন্দর যাচ্ছে মার্কেট। তো ঠিক আছে, ইটস ওকে। আর আপনারা যদি আমার কাছ থেকে ট্রেডিং শিখতে চান, এরকম লাইভ মার্কেটে প্র্যাকটিস করতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।